এই ভিডিওটা যারা স্কিপ করবা তারা জেনারেল ম্যাথে শিওর 4 নাম্বার ছেড়ে আসবা, শিওর 8 নাম্বার ছেড়ে আসবা। কেন এই কথা বলতেছি? কারণ তোমরা অনেকেই অধ্যায় 8 বাদ দিতে চাচ্ছ। অধ্যায় 8 বাদ দিলে যে মহা বিপদ তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমাদের ধারণাও নাই, তাই তোমরা ইমোশনাল হয়ে আসলে চিন্তা ভাবনা করতেছো, লজিক্যাল থিংকিং করতেছো না। আর লাস্ট মোমেন্টে এসে এমনিতেও আমরা নার্ভাস থাকি, লজিক্যাল ব্রেন খুব একটা কাজ করে না, অ্যাজ এ রেজাল্ট দেখা যায় আমরা অনেক বেশি ভুল করি। সো তোমাদের সাথে কি কি হইতে পারে সেটা একটু আমি বলে নিই। দেখো, আমাদের জেনারেল ম্যাথে প্রতিটা বিভাগ থেকে 2টা করে সিকিউ আসবে, ন্যূনতম একটা করে, মোট 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। তো আমাদের এই যে জ্যামিতির যে অংশটাতে 7 এবং 8 দুইটা চ্যাপ্টার আছে, তো তোমরা অনেকেই অধ্যায় 7 পড়তেছো, 8টা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আসলে বাদ দিতেছো, এবং এইটাই তোমরা হচ্ছে একটা ভুল কাজ করতেছো। 8 বাদ দেওয়াটা ভুল না, বাট পুরোপুরি বাদ দেওয়াটা ভুল। তো আমি আজকের ভিডিওতে তোমাকে বলে দিব যে কতটুকু পড়লে তুমি মোটামুটি সেফ থাকবা, আর কেন তুমি যদি এই ভিডিওটা বাদ দিতা বা অধ্যায় 8 না পড়ো, তাহলে তোমার জেনারেল ম্যাথে 4 নাম্বার ছাড়া নিশ্চিত, কিংবা 8 নাম্বার ছাড়া নিশ্চিত। তার মানে তুমি পরীক্ষা দিবে 92তে বা 96তে। সো এই তোমার যাতে পরীক্ষায় নাম্বার ছাড়া না লাগে, তাই তোমার হচ্ছে কি পুরো ভিডিওটা দেখতে হবে, স্পেশালি যারা ম্যাথে 100 পাইতে চাও, এ প্লাস পাইতে চাও, 90 প্লাস পাইতে চাও। সো আমি বলে দেই, এই দুইটা চ্যাপ্টার থেকে 4 ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে অধ্যায় 7 থেকে একটা ফুল সিকিউ দিবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি অধ্যায় 8 থেকে একটা ফুল সিকিউ দিবে। ঈদ মোবারক, তোমরা তো এটাই চাও, তাই না? এটাই চাও। এটা হলে তুমি বেঁচে গেছো, যে ভাই তাহলে তো আমি এটা দিব। এখন এখানেও তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। ধরো তুমি 7 থেকে যেগুলো বাদ দিছো, ওগুলো প্রশ্নে চলে আসছে, তখন তুমি কি করবা? বা প্যাঁচিয়ে দিছে, তবে এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ইনশাল্লাহ আমাদের সাজেশন গুলো থেকেই তুমি কমন পেয়ে যাবা, যেগুলো আমরা টিম তাণ্ডবে দিয়ে দিছি। আরেকটা সিনারিও হইতে পারে, অধ্যায় 7 থেকে একটা ফুল সিকিউ আসছে, এবং আরেকটা ফুল সিকিউ আসছে অধ্যায় 7 আর 8 মিক্স হয়ে। এটা হইলো তোমার ঈদ মুবারক, কারণ ভাই 7 থেকে তো একটা ফুল সিকিউ আসছে, আমি এটাই অ্যান্সার করব। বাট পরের দুইটা সিনারিও তোমার জন্য বিপজ্জনক, যে 7 থেকে 8 থেকে একটা ফুল সিকিউ দিছে, আর আরেকটা সিকিউ দিছে 7 আর 8 মিক্স করে। তাহলে দেখো তুমি এখানে এটা তো অ্যান্সারই করতে পারবা না, এটাও এখান থেকে 4 নাম্বার বা 6 নাম্বার অ্যান্সার করতে পারবা। তার মানে তুমি এই যে অলরেডি 4 ছেড়ে দিছো, কিংবা 6 নাম্বার ছেড়ে দিছো, কারণ তোমার অধ্যায় 7 থেকে সিঙ্গেল প্রশ্ন আসে নাই। আরেকটা সিনারিও হইতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই দুইটা সিনারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে তোমার দুইটা প্রশ্নই 7 8 মিক্স করে দিছে। দুইটা প্রশ্নই 7 8 মিক্স করে দিছে। অধ্যায় 8 এর সম্পাদ্য আছে না, 7 এর সম্পাদ্য আর 8 এর সম্পাদ্য হচ্ছে গিয়ে মিক্স করে দিবে। দেন এখানেও তোমার একটা উপপাদ্য আর সম্পাদ্য মিক্স করে দিবে। আবার এখানেও পুরো উপপাদ্য দিল, এখানে সম্পাদ্য সম্পাদ্য মিক্স করে দিল। হইতেই পারে। তুমি কি ডিনাই করতে পারবা যে না ভাই এইটাই হবে, এইটাই হবে, আমি যেটা ভাবতেছি এটাই হবে? তুমি কি শিওর এটাই হবে? তো তুমি শিওর না হয় তুমি কিভাবে কনফিডেন্ট থাকো যে অধ্যায় 8 বাদ দিলে তুমি সেফ থাকবা? তো এই জন্য বাদ দেওয়াটা ভুল না, বাট পুরোপুরি বাদ দেওয়াটা ভুল। আমি আবার বলতেছি, আমি বলে দিব যে তুমি কতটুকু অধ্যায় 8 থেকে পড়বা, জাস্ট মাত্র 5 থেকে 8টা পড়লেই তোমার হচ্ছে গিয়ে হয়ে যাবে, সম্পাদ্য উপপাদ্য মিলায়। সো এইখানে তুমি দেখো যে এই সিনারিওটা কিন্তু তোমাদের জন্য খুবই বিপজ্জনক, এই যে 1 3 4। সো আবার এমনও হইতে পারে যে ধরো তুমি যেটা চাইছো সেটাই হয়েছে, এখান থেকে তোমার একটা ফুল সিকিউ দিছে, বাট তুমি যেটা পারো না সেটা দিয়ে দিছে, তখন তুমি কি করবা? সো এই জন্য তোমাদেরকে একটু সেফ খেলতে হবে। আমি তোমাদেরকে একদম বলেই দিচ্ছি, যেই কাজটা তোমরা করবা সেটা হচ্ছে উপপাদ্য অধ্যায় 8 থেকে হাতে গোনা জাস্ট 5টা উপপাদ্য পড়লেই হবে। ঠিক আছে? অধ্যায় 8 থেকে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পড়বা হচ্ছে গিয়ে উপপাদ্য 17, উপপাদ্য 18, উপপাদ্য 19। উপপাদ্য 18 আর 19 একই, একটা আরেকটার উল্টা। তারপর হচ্ছে গিয়ে 20 নাম্বার উপপাদ্যটা, আর হচ্ছে গিয়ে 23 নাম্বার উপপাদ্যটা। এই 5টা উপপাদ্য তোমরা মাস্ট পড়বা। এই 5টা উপপাদ্য তোমরা মাস্ট পড়বা। আসলে 4টা উপপাদ্য, কারণ 18 আর 19 আসলে একই, একটা আরেকটার উল্টা, হ্যাঁ। সো এই 5টা উপপাদ্য তোমরা মাস্ট বি পড়বা। এবং আর সম্পাদ্যগুলো হচ্ছে কি অধ্যায় 8 থেকে দেখে নিবা। 2 3টা সম্পাদ্য আছে খুবই ইম্পর্টেন্ট, অন্তর্বৃত্ত পরিবৃত্ত এগুলো। সো এগুলো চাইলে কিন্তু অধ্যায় 7 8 এর সাথে মিক্স হয়ে আসতে পারে, বা ধরো যদি মিক্স হয়েও আসে তুমি শিওর একটা অ্যান্সার করতে পারবা, কারণ যে অধ্যায় 8 এর সম্পাদ্যগুলো তুমি পড়ে গেছো, আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো তুমি পড়ে গেছো। সো এইটা করলে তুমি অনেকটুকু সেফ থাকবা। তাই তুমি যখন শুধুমাত্র এইটার উপরে ভরসা করে যাবা যে ভাই আমি শুধু অধ্যায় 7 পড়বো, সেক্ষেত্রে তুমি এইটা মাথায় নিয়ে রাখো, তোমার কিন্তু কমপক্ষে 4 থেকে 6 নাম্বার, ইভেন 8 নাম্বারও তোমার ছাড়া লাগতে পারে, যদি তোমার কপাল খারাপ হয়। সো আমরা অলরেডি তোমাদের জন্য জেনারেল ম্যাথে এই যে আমি দেখাই 50টা সিকিউ আমরা সিলেক্ট করে দিছি, বাট 50টাই তোমার করতে হবে না, এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তুমি এখান থেকে হুবহু কমন পাবা। সো আমরা টিম তাণ্ডবের মেম্বারদের জন্য আমাদের যে লাস্ট মোমেন্টের একটা কোর্স আছে তোমাদের জন্য, এসএসসি 26-এর টিম তাণ্ডব, যেখানে তুমি অল সাবজেক্টের সাজেশন পাবা। আমরা ফিজিক্সের 72টা সিকিউ দাগাই দিছি, 72টা তোমার করতে হবে না, জাস্ট 40 থেকে 50টা করলেই এনাফ। ইভেন কেমিস্ট্রি থেকে আমরা হচ্ছে কি তোমাকে 40টা দাগাই দিছি, হ্যাঁ সরি 37টা। সো কেমিস্ট্রি থেকে সম্ভবত 37টা দাগাই দিছি। হায়ার ম্যাথ থেকে আমরা 40টা, টপ 40টা সিকিউ দাগাই দিছি। তো এইভাবে তোমাদের ম্যাথ থেকে আমরা 50টা সিকিউ দাগাই দিছি, জেনারেল ম্যাথ থেকে। এই যে দেখো, সেট অফ ফাংশন থেকে হচ্ছে 5টা দাগাই দিছি অধ্যায় 8 থেকে। সো এই পিডিএফটা তোমরা হচ্ছে কি টিম তাণ্ডব এনরোল করা মাত্র পেয়ে যাবে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু তোমাদেরকে দেখাই, এই যে দেখো ওয়েবসাইটে আমরা অলরেডি এই যে একদম শুরুর দিকে এগুলা ম্যাথ টপ 50 সিকিউ,
কেমিস্ট্রি টপ 37 সিকিউ, হায়ার ম্যাথ টপ 41 সিকিউ, এইভাবে হচ্ছে কি আমরা আপলোড করে দিছি। ঠিক একইভাবে আমাদের ফিজিক্সেরও টপ 50 সিকিউ দেওয়া আছে। তো তোমরা যদি এই সাজেশনস গুলো কালেক্ট করতে চাও এবং কিভাবে এই সাজেশনস গুলো পড়তে হবে, 100 পাওয়ার জন্য কিভাবে পড়বা, এ প্লাস পাওয়ার জন্য কিভাবে পড়বা, পাস করার জন্য কিভাবে পড়বা, আমি আলাদা আলাদা গাইডলাইন সবার জন্য দিয়ে দিছি। এই যে দেখো আমাদের লাইভ সেশন আছে, এই যে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনের পেছনে আমাদের সেকশন গুলো তোমাদেরকে আমি যদি একটু দেখাই কাছে এনে, এই যে তোমরা এখানে দেখতে পাবা গত ক্লাসে আমাদের ম্যাথের ক্লাসটা হয়ে গেছে, যে মাস্ট ওয়াচ লাইভ 8 জেনারেল ম্যাথ টপ 50 সিকিউ কিভাবে পড়তে হবে আমি বলে দিছি। দেন এখানে যে নিচে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের ক্লাসগুলো আছে, লাস্টে দিয়ে যে রাইটিং হ্যাকস ইংলিশের এগুলো দেওয়া আছে, দেন তোমার কেমিস্ট্রি নোট দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের যে সাজেশনস পিডিএফ গুলো দেওয়া আছে। সো ওভারঅল কমপ্লিট প্রিপারেশন তুমি হচ্ছে কি টিম তাণ্ডব থেকে নিতে পারবা। সো টিম তাণ্ডব এনরোল করতে হলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে তোমাদেরকে মেসেজ করতে হবে, বা তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের সাথে কথা বলতে হবে। সো মাত্র 990 টাকায় তুমি হচ্ছে গিয়ে টিম তাণ্ডব এনরোল করতে পারো। আজকে যদি 990 টাকা তুমি খরচ না করো, ভবিষ্যতে তুমি কিন্তু তোমার জিপিএ 5টা আসলে হারাইতে হবে। সো ড্রিমস আর ফ্রি, গোলস আর কস্টলি। সবাই স্বপ্ন দেখে দেশে ভালো রেজাল্ট করবে, বাট কে কতটুকু স্যাক্রিফাইস করতে পারতেছে, কে রাইট ওয়েতে প্রিপারেশন নিতে পারতেছে, তারাই আসলে দিন শেষে গোল অ্যাচিভ করতে পারবে। সো টিম তাণ্ডব তোমাকে এক্সাম ফোকাসড পড়াশোনা করার জন্য একটা রাইট ডিরেকশন দিবে, রাইট এনভায়রনমেন্ট এবং কমিউনিটি দিবে, যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো এবং তোমার ড্রিম রেজাল্টটা অ্যাচিভ করতে পারো। আশা করতেছি খুব দ্রুতই তোমার সাথে আমার টিম তাণ্ডবে দেখা হবে, এবং টিম তাণ্ডবে লাইভ সেশনে আমি এই ধরনের যে ফাঁদগুলো আছে এগুলোও কিন্তু একদম ধরাই দিই তোমাকে। সো এরকম অন্যান্য যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ সেগুলো আমি বলে দিব। এই সেম সিনারিও তোমার ক্ষেত্রে শুধু যে জ্যামিতি আর হচ্ছে গিয়ে তোমার সরি জ্যামিতির ক্ষেত্রে হইতে পারে, বিষয়টা এরকম না। এই সেম সিনারিওটা তোমার সাথে ত্রিকোণমিতি পরিমিতিতেও হইতে পারে, যে তুমি খালি অধ্যায় 9 পড়ে যেতেছো, 16 পড়তেছো না, তো 16 থেকে কোনগুলো কোনগুলো পড়ে যাবে আমি এই 50টা সিকিউর মধ্যেই আবার সেগুলো দাগিয়ে দিছি, যে যারা 16 বাদ দিতেছো তারা জাস্ট এই দুইটা সিকিউ করে যাও বা এই ম্যাথগুলো করে যাও। আর আমাদের ম্যাথ সিকিউর পিডিএফটা তোমার যদি দেখাই, আমি বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে দাগিয়ে দিছি। দেখো বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমাদেরকে দাগিয়ে দিছি। সো এই যে বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথের পিডিএফটা আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, 50টা সিকিউর পিডিএফ ফ্রিতে দিচ্ছি না। তো ওই ম্যাথের পিডিএফটা যদি তুমি ফ্রিতে পাইতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। এসএসসি 26 স্ট্র্যাটেজিক 26 নামে আমাদের একটা আলাদা কমিউনিটি আছে, আমি সেটার লিঙ্ক দিয়ে দিব পিন কমেন্টে, সেখান থেকে জয়েন হয়ে যাও। আর কোন টপিকে ভিডিও চাও, তোমাদের কনফিউশন আছে, সেগুলো ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। সে পর্যন্ত টাটা।